সকাল 6:45 এই কলাপাতা ছিঁড়ব বলে ছাদে এসেছি। আসলে আজকে আমার সঙ্গী নেই, তাই আর হাঁটতে বেরোয়নি। কিন্তু ছাদেও যে দুদণ্ড দাঁড়াবো যোগ আছে। সূর্যদেবের সকাল থেকেই মাথা গরম। ওই দেখুন না, সম্পূর্ণ তেজ নিয়ে সকাল থেকেই আমাদেরকে পুড়িয়ে মারবে বলে উঠে পড়ে লেগেছে। যাই হোক, এই উষ্ণ গরমেও সবাইকে ভালো থাকার শুভেচ্ছা। এই গরমে কিছু যেন খেতে আর ভালো লাগে না, তাই কলাপাতা দিয়ে একটা জিনিস বানাবো, দেখাবো। আচ্ছা, এই কাটা গাছগুলোতে দেখুন কি ফুল ফুটেছে। গাছগুলো কিন্তু অদ্ভুত, কোনো পাতা বেশি থাকে না, ফুলে ভরে থাকে। ছোটোবেলা কিন্তু এগুলো আমরা দেখিনি। এই যে একটু মোরলা মাছ ছিল, একটু বেগুন দিয়ে গাছের এই কলা পাতায় সর্ষে বাটা দিয়ে মেখে একটু পাতুরি করব, কারণ আর ঝোল জিরে বাটার কেউ খেতে চাইছে না। আর করেছি একটু পাতলা করে মুসুর ডাল, আর এই চাল বাটা দিয়ে, আর ওখানে সর্ষে বেটে রেখেছি। এই ঢ্যাঁড়স, আলু আর ওই চাল কুমড়োর পেটটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সও কেটে একটু নুন হলুদ মাখিয়ে তারপরে ভাজবো। এই ভাজতে ভাজতে মনে হচ্ছিল আমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে হাতা খুন্তি, ছেলে মেয়ে মানুষ, সংসারের হিসেব নিকেশ রাখাতে ব্যস্ত থাকি, যে কোনো ফর্ম ফিল আপের প্রফেশনালের জায়গায় লিখি, প্রফেশনের জায়গায় হোম মেকার বা হাউসওয়াইফ। দেখবেন আমার এই কথাটা অনেকের সঙ্গেই অনেকেই মিল পাবেন। কেউ হয়তো একবার তাকিয়ে দেখে, কেউ হয়তো জিজ্ঞাসা করে, এতটা পড়াশুনো করে কিছু করেননি? তাদেরকে বোঝাতে পারি না যে এই থ্যাঙ্কলেস জবেরও কিন্তু একটা আলাদা আনন্দ আছে। আমরা ভালোবেসেই এই কাজগুলো করি। দিনের শেষে বা কোনো একটা দিন বাড়িতে না থাকলে, বাড়ি ফিরলে মুখে না বললেও ছেলে মেয়ে আচরণে বুঝিয়ে দেয়, তুমি না থাকলে মা বড় অসহায় লাগে। এটা কি কম পাওয়া, তাই না আমাদের মতো মায়েদের কাছে? আচ্ছা, এই যে চাল কুমড়োর পেটটা কেটে রেখেছিলাম ভাপিয়ে, তার মাঝখানে আমি ওই সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এটার ভিতরে পেটের মধ্যে ভরে ওই চাল বাটা দিয়ে ভাজবো। চাল একটু কণা করে চালটা বাটি, কেননা বেসন দিয়ে ভাজলে না সেটা নরম হয়ে যায়। কিন্তু আপনি যদি চাল বাটা দিয়ে এগুলো ভাজেন, দেখবেন অনেকক্ষণ এটা কুড়মুড় থাকবে। যারা এটা করে খান তারা তো জানেনই, কিন্তু যারা কোনো দিনও করেননি তারা এই সিম্পল আলু ঢ্যাঁড়সটাকে আমি যেভাবে ভাজছি সেভাবে একদিন এই গরমে পাতলা মুসুর ডালের সঙ্গে করে খাবেন। দেখবেন এই গরমে কিছু তো খেতে ভালো লাগছে না, এটা দিয়ে বেশ ভালো লাগবে ভাতটা। আমিও যখন আমার বাড়ির লোকজনকে সিম্পল রান্নায় নানা রকম পরিবর্তন এনে দেই, ছেলেমেয়েরা বলে, মা এগুলো তুমি খুব ভালো করো। আমি না কোনো বাড়ি এরকম খাই না, হয়তো সবার মাই এরকমই করে, কিন্তু প্রত্যেকেই যে প্রত্যেক ছেলেমেয়ের কাছে স্পেশাল, প্রত্যেক মায়েরা, এটাই তো আমাদের পুরস্কার। খুব ভালো লাগে ঢ্যাঁড়সগুলো গোটা গোটা। এমনি তো ঢ্যাঁড়স ছোটো ছোটো করে কেটে আপনারা খানই, কিন্তু ডালের সঙ্গে এই ভাজাটা দেখুন কুড়মুড়ে অনেকক্ষণ থাকবে, নরম হয়ে যাবে না। এটা বেসন হলেই জিনিসটা নরম হয়ে যেত। আর করেছি মুসুর ডাল, গরমে এটাই ভাল লাগে। তবে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, এরা অনেক সময় ভাতে জল ঢেলেও ভাজা দিয়ে খায়। আজকে খুব গরম, দুপুরটা যেন কাটতে চাইছে না। হঠাৎ কেন যেন নিজের মায়ের কথাও খুব মনে পড়ছে, কারণ এই দুপুরবেলা কাজের শেষে একবার মাকে ফোন করতাম। মা আজ 2 বছর ধরে নেই, তাই কি করব। 2-4 দিন আগে না ঠাকুর ঘরের এক কোণায় এই কুলোটা দেখলাম নোংরা হয়ে পড়েছিল, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আজ দুপুরে মনে হচ্ছে যেন ভালো লাগছে না, ঘুমও আসছে না। নিজের জন্য একটা ঠান্ডা লস্যি বানিয়ে নিয়েছি, আর দেখলাম এই ফেভিরিলের অ্যাক্রিলিক সাদা আর লাল রঙটা আছে। ভাবলাম আপাতত এটা দিয়েই কাজ চালাই। আমার আঁকা তো এক্সিবিশনে যাবে না, আমার আঁকার দর্শক বলুন, প্রশংসার লোক বলুন, আমার বাড়ির লোক, সে যেমনই হোক আমার সময় কাটবে বেশ কিছুটা সময়। কিন্তু যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকলে মনটা ভালো থাকে। অন্তত যে একা 2-1 দিন আমাদের প্রত্যেকেরই কীরকম একটা একা ফিল হয়,
সেটা কম লাগে। এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু যে চোখে দেখে এর অনেক ভালো জিনিস আছে। এখন যে সাইডের লালটা দেখছেন না, এটা কিন্তু কুলোতে ছিল, আমি তুলতে পারিনি। এটার ওপর দিয়েই আমি এই লালটা, বাদবাকি কালার আসার পর ভাবছি অন্য কোনো পেন্টিং করব, সেটা আপনাদের দেখাবো। এটা আঁকতে আঁকতে ভাবছিলাম আমাদের মা বোনেরা গ্রাম দেশে, বাংলাদেশে, বিদেশে যারা হয়তো ঘরের এক কোণে রান্না বান্না, সংসার, ছেলে মেয়ে মানুষ নিয়ে জীবন কাটিয়েছে, হয়তো স্কুলের গণ্ডিতেও যায়নি, কেউ হয়তো জানতেও পারেনি তাদের কত গুণ। ইউটিউব খুললে দেখা যায় কেউ তাদের রান্না, কেউ তাদের আলপনা, কেউ তাদের বড়ি, বিশেষ করে গয়না বড়ি আমি মুগ্ধ হয়ে দেখি, কি অপূর্ব। হয়তো তাদের কোনো প্রচার নেই, কিন্তু এই ইউটিউব অনেক লক্ষ লক্ষ লোকের কাছে, লক্ষ লক্ষ কেন বলবো, মিলিয়ন সাবস্ক্রাইবারও আছে, তাদের কাছে মানে তাদের পরিচিতি, তাদের পরিচয় হয়তো মানুষগুলোকে সামনাসামনি দেখেনি, তাদের ঘর বাড়ি, তাদের রান্না এক কথায় সবার জানা। এটা একটা খুব ভালো দিক। এই যে আপাতত আমার অপুটু হাতে একটু অন্যরকম লুক দিলাম, ঘরের একটা কোণে যেমনই হোক না টানিয়ে রাখলে নিজেরও ভালো লাগবে। নিজের করা যে কোনো জিনিসই যেমনই হোক, সেটা একটা মনে ভালো লাগার আলাদা অনুভূতি আনে। এটা করতে করতে ভাবছিলাম যে মেয়েরা সব পারে, যে শিপ্রা, ময়নাগুড়ি থেকে শিপ্রা কোন সকালে উঠে ধান সেদ্ধ করে, ধান মেলে, প্রত্যেকের থেকেই শেখার আছে। সৌমি বাচ্চা মেয়ে সকালবেলা স্নান করে ধুনো দিয়ে কি সুন্দর রান্নাঘরে আসে। সন্ধেবেলা আমার সেই সঙ্গী বৌদি ওপরে এসছে একটু আড্ডা মারতে। কি করব, তাই ভাবছি শুধু মুখে আড্ডা হয়, একটু পেঁয়াজ কুচি করে এর মধ্যে একটা ডিম আর বেসন দিয়ে কটা পকোড়া করে নিলাম। আর এই গরম পড়ার পর আর দুধ চা ছেড়েই দিয়েছি, লিকার 2 কাপ চা, একটু মুড়ি মেখে, ঘরের আলোটা একটু আলো আধারির মতো আলো করে, টিভিতে একটা সিরিয়াল চালিয়ে একটা পিভিআর ফিল আনার চেষ্টা করেছি। ভালো আইডিয়া না? গরমে কিছুক্ষণ আড্ডা মারছি। কেমন লাগলো ভিডিওটা একটু লাইক কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে।